হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে শনিবার, তো সকালবেলা ঘুম থেকে উঠে দিনটা শুরু হয় রান্নাঘর থেকে। যদিও রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করিনি, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন এসেছি ঘরের কাজ করতে। ইভেন জুডোবাবুকেও কিন্তু খাওয়ানো হয়ে গেছে। ওকে খাইয়ে দাইয়ে প্রত্যেকদিন বিছানা গুছি। আর আজকে যেহেতু কাছাকাছি করতে হবে, তার জন্য বিছানা চাদরটাকে প্রথমে তুলে দিলাম। তুলে দিয়ে দেখো বিছানাটাকে প্রথমে সুন্দর করে ঝেড়ে নিয়েছি। এখন আর একটা বিছানার কভার নিচে নিচ্ছি। এটা প্রায় 1 বছর হতে যাচ্ছে। মাঝখান থেকে না এমন একটুখানি ছিঁড়ে গেছিলো, তো একদম বাজে লাগছিল। তো ওটাকে আমি আবার বাড়িতে বসে বসে সেলাই করেছি। দেখো কালারটা এখনও কিন্তু নতুনের মতনই রয়েছে, কিন্তু মাঝখান থেকে একটুখানি ছিঁড়ে গেছিলো। তো যাই হোক, বিছানা তুলে এখন আমি বালিশগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এই কুশানগুলো বিছানায় না রাখা পর্যন্ত আমার ভালোই লাগে না। তো এগুলো হচ্ছে আমার বিছানার বিউটি। তো অনেকের থাকে না বিউটি স্পট, তো আমার বিছানার বিউটি স্পট হচ্ছে এই কুশানগুলো। তো চলো, এগুলো সব সাজানো গোছানো কমপ্লিট। যদিও বিছানাটা আগেই ঝেড়ে নিয়েছিলাম, নতুন চাদর পেতেছি, তবুও আর একবার আমি ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি, না হলে না কেমন টান টান হয় না চাদরটা। তো চাদরটা টান টান করে জুডোবাবুকে তো খাইয়ে দাইয়ে ও বেরিয়ে পড়েছিল। এখন দেখো জল খাওয়ার জন্য ধরে আনলাম। এইভাবেই ওকে গরমের মধ্যে আমাকে জল খাওয়াতে হয়। বারবার করে পালিয়ে যাচ্ছে আর হাতটাকে ধরে রেখেছি, আর আমাকে রাগ দেখাচ্ছে ও জল খাবে না। কি বলো তো, এই গরমে জল না খেলে হয় বলো? এত ঘাম হচ্ছে আর এত বাইরের তাপ। আর যেহেতু আজকে শনিবার আর রবিবার, দুদিন ওর স্কুল ছুটি থাকবে, এই দুদিন পুরো বাইরেই থাকবে। আর না হলে তো অনলাইন ক্লাস চলে, এই রোদের টাইমটায় পুরো ঘরের মধ্যেই বসে থাকে। ক্লাস চললেই আরও ভালো হয়। ছুটির দিনগুলোতে ও এরকম দুষ্টুমি করতে থাকে। তো এরকম ধরে বেঁধে ওকে আমাকে জল খাওয়াতে হয়। আর এই গরমে কিন্তু বাচ্চাদের সাথে সাথে বড়োদেরও কিন্তু জল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। 11:30 15:30 মতন বাজে, এখনো পর্যন্ত সকাল থেকে পেটে কিছু পড়েনি। আর সেই রাতে তো খেয়েছিলাম সেই 7টার দিকে। হিসাব মতন 10টার মধ্যে খেয়ে নেওয়া উচিত, যেহেতু ইন্টারমিডিয়েট ফাস্টিং চলছে সেই কারণে। তো কিছুই খাওয়া হয় না, অনেকটা দেরি হয়ে গেছে। আর এখন আর কিছু বানানোর টাইম নেই, তাই একটুখানি দুধ আর কফি গরম করতে বসিয়ে দিলাম। একটুখানি ভাবলাম কফি খাবো, 2টো বিস্কুট দিয়ে কফিটাকে খেয়ে নিচ্ছি। এই গরমে চা কফি খেতে একদমই ভালো লাগে না, কিন্তু এটাই চটজলদি খাবার। এখন স্মুদি বানাতে গেলেও আমাকে খেজুরটাকে পেস্ট করতে হবে, দই ওটস সব দিতে হবে, অনেকটা টাইম লেগে যাবে। তো এটা বসিয়ে দিয়ে আমি এদিকে কাজও করছিলাম, আর এটাও হয়ে গেছে। তারপর একটু খেয়ে নিলাম। আর অনেকদিন ধরে কফি খেতেও ইচ্ছা করছিল, তাই একটু কফিটাই খাওয়া হলো। তো খাওয়া দাওয়ার পরে দেখো আমি ঘর দুয়ার পরিষ্কার করতে চলে এসেছি। আজকে যেহেতু শনিবার, শনি রবি দুদিন যেহেতু জুড়োর স্কুল ছুটি থাকে, আর আমার অনলাইন ক্লাসেরও চাপটা থাকে না, সেই কারণে এই দুদিন একটু কাজটা মানে একটু নিট অ্যান্ড ক্লিনভাবে করি। অন্যদিনও করা হয়, বাট সব জায়গা না সেরকমভাবে পরিষ্কার করতে পারি না। মোটামুটি সামনে থেকে যতটাও করা যায় ততটা করে নিই। তো আজকে দেখো সব জিনিসপত্র মানে ফার্নিচার মোছা হয়ে গেছে, যেগুলো আমি আর রেকর্ড করিনি। মুছে টুছে সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে এখন এসেছি ঘরটা মুছতে। আগের সপ্তাহে যেমন এই সিঁড়িগুলোকে পরিষ্কার করেছিলাম, এই সপ্তাহে আর সিঁড়িগুলো করিনি। এই সপ্তাহে একটু অন্য কাজ আছে, সেগুলো করব। যদিও আজকে সব ভেতরের কাজগুলো করেছি, কালকে বাইরের কাজগুলো করব। দুদিনে একটু গুছিয়ে কাজ করলে কি হয়, মানে আমি আগে থেকে না ডিসাইড করে রাখি যে আজকে এটা করব, কালকে এটা করব, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। মানে আগে থেকে যদি তুমি ভেবে রাখো যে আজকে দিনের জন্য এইটুকু কাজ, কালকে দিনের জন্য এইটুকু কাজ, তাহলে আর কাজটা অগোছালোও হয় না। কালকে যেমন ফার্নিচারগুলো মুছেছি, আর আজকে যেমন দরজা এগুলো সব মুছে নেবো, তাহলে কি ওই নোংরাটা আর দরজায় এসে জমতে পারবে না। আর কালকে যদি দরজা মুছতাম, আজকে যদি ফার্নিচার মুছতাম, তাহলে সেই আবার ঘরের নোংরাটা দরজায় গিয়ে জমে যেত। এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, এই যে এখন এক গাদা বাসন রয়েছে বেসিনের মধ্যে। সকালে তো বললাম রান্না হয়ে গেছে, কিন্তু বাসন আর ধুয়ে উঠতে পারিনি। রাতের দিকে ঘুমাতে 1টা 1:30, কোনো দিন 2টোও বেজে যাচ্ছে। আর সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, তার জন্য কোনো রকমে জুডোর পাপা রান্নাটা কমপ্লিট করে জুডোকে খাওয়াতে বসি। যেহেতু অনলাইন ক্লাসটা একটু দেরি করেই শুরু হয়, তার জন্য একটুখানি এদিকে কাজবাজগুলো দেরি করে করলেও অসুবিধা হয় না। তো দেখো এই যে সব বাসনগুলো এক এক করে মাজা হয়ে যাচ্ছে। এই যে একটা বাসনের মধ্যে না দই পাতিয়েছিলাম, এই বছরে এই একবারই দই পাতলাম। জুডোর দুধ বেশি একটা থাকছে না, আবার ভাবছি আর একদিন দই পাতবো। এরপরে যেদিন দই পাতবো সেদিনকার তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। বেশ ভালোই জমেছিল দইটা, আর বাড়িতে পাতা দই তো খুবই ভালো হয় বলো। আর এইদিকে আমি দেখো মশলার সব কোটোগুলো মুছে নিচ্ছি। এগুলো তো সব নিরামিষ মশলার কোটো, এগুলো আমার আলাদাভাবেই তাকের মধ্যে রাখা থাকে। আজকে ওই শনিবার ছিল, নিরামিষের জন্য সব নামানো হয়েছিল। আর রান্নার পরে হালকা তেল দেখো এটার উপরে লেগেই যায় ছিটে, তার জন্য এটাকে সুন্দরভাবে মুছে আমি আবার জায়গা মতন রেখে দিচ্ছি। আর এই দুপুরের টাইমে রান্নাঘরে কাজ করতে যে কি যন্ত্রণা, সেটা যারা করে তারাই বোঝে। তার জন্য রান্নাটা সকাল সকাল কমপ্লিট করে ফেলি, আর কাজগুলো আস্তে আস্তে করা হয়। আর এই যে আমাদের রান্নাঘরের ছাদটাতে একটু নিচু, এর জন্য তাপটা যেন আরও বেশি মাথার মধ্যে এসে লাগে। আর এদিকে কাজ করতে করতে ছেলের খেয়াল
খেয়ালটাও কিন্তু সেই রাখতেই হবে। দেখো ছেলের লেবু খাওয়ার টাইম হয়ে গেছে। অন্যদিন এই টাইমে ফল টল দিই, একটুখানি বিকালের দিকে জুসটা করে দিই। তো আজকে অন্য আর কিছু নেই, লেবুটাই জুডো বাবা অনেক করে এনেছে গরমের জন্য। তাই দেখো বড় বড় লেবু এনেছে। এবার তো ভাবলাম লেবুর জুসটা এখন দিয়ে দিই, একটু রিলিফ পাবে। আর এখন এই ফ্রিজ থেকে বেরিয়ে এমনি জুসটা দিচ্ছি, তো একটু ঠান্ডা ঠান্ডা খেতেও বেশ ভালোই লাগবে। তো জুসটা করে ওনাকে দিয়ে আসলে হবে না, ওনাকে আবার জায়গায় বসিয়ে খাইয়ে দিয়ে আসতে হবে, নাহলে ওটা নিয়ে দুষ্টুমি করবে, ফেলে দেবে অর্ধেক, এটাই করবে। তো জুস টুস খাইয়ে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। বাসনগুলো তো আগেই মেজে নিয়েছিলাম, এখন এই যে গ্যাস, তারপরে উপরে স্ল্যাবটা, উপরের পাথরগুলো সবই মুছবো। বেশিরভাগ দিনই এখন মাই মুছছে এগুলো, আমি শুধু শনি রবিবারটা টাইম করে একটুখানি ডিপ ক্লিন করছি। মা তো আর অতটা ভালোভাবে ডিপ ক্লিন করতে পারে না, যতটুকু পারে সামনে থেকে করে রেখে দেয়। আর এই 2 দিন সপ্তাহে এই 2 দিনটা আমি একটু ডিপ ক্লিন করে মুছে নিই। তো দেখো যে ওপরের পাথরগুলো একদম নিচ থেকে ওপর থেকে সব কিছু ভালোভাবে এখন পরিষ্কার করে নেবো। সব কিছু সুন্দরভাবে নিট ক্লিন করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ওই পাশের একদম মিক্সচারের জায়গাটা, মানে যেখানে মশলা করা হয়, জায়গাটাও খুব বাজে অবস্থা রয়েছে। তো আজকে ভাবছি কয়েকটা বোতল টোটল রয়েছে আমার পুরনো, যেগুলো আগে জল খেতাম, এখন আর খাওয়া হচ্ছে না। তো সব কিছু ধুয়ে টুয়ে একটুখানি পরিষ্কার করব। আগে আমি সব জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। নাহলে এতটা সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর রোজকার এই কাজকর্মগুলো তো থেকেই থাকে, কিন্তু এই যে শনি রবিবার এই 2 দিন একটু এই কাজকর্মগুলো বেশিই করা হয়। ফাইনালি দেখো এই যে আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। এই যে গ্যাসের জায়গাটা, স্ল্যাবটাও মুছে নিয়েছি, এখনো জলের ভাবটাও যায়নি। আর বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন তো সব মানে মাজা হয়ে গেছে। আর আজকে কী রান্না করেছিলাম তোমাদের আর দেখানো হয়নি। পনির, আলু, সয়াবিন আর পটল দিয়ে একটা তরকারি করেছিলাম, ডাল আর ভাজা টাজা ছিল। আর এই দেখো এই যে জলের জায়গাটাই যে বললাম বটলগুলো ধোবো, বটলগুলোও ধুয়ে নিয়েছি, আর মিক্সচার মেশিনটাও বেশ পরিষ্কার করে নিয়েছি। তো এই হচ্ছে অল ওভার রান্নাঘরের এখন মানে অবস্থা এরকম হয়ে রয়েছে। কবে যে রান্নাঘরটা একটুখানি ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে পারবো, এখনও সেরকমভাবে কোনো কিছু গুছিয়ে উঠতেই পারিনি। তো চলো আস্তে আস্তে সব কিছুই হবে। ওইদিকে রান্নাঘরের তো ওপরটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার নিচেরটাও ঝাড় দিয়ে নিলাম, এবার এটাকে মুছে নেব। আর যা গরম পড়েছে, আজকে আবার আমার অনেক কাজ রয়েছে, প্রচুর জামা কাপড় নামিয়েছি, সেগুলোও কাচতে হবে। তো কাছাকাছিগুলো আজকে তোমাদের দেখাচ্ছি না, একবার রান্নাঘরটা পরিষ্কার করে কাছাকাছি করে মাথা ধুয়ে তারপর স্নান করে আসবো। আর সমস্ত কাজবাজ কমপ্লিট করে জুডোকে বসেছিলাম খাওয়াতে, আর জুডোকে খাইয়ে দাইয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। তো আজকে কি রান্না হচ্ছে তো আমাদের দেখাতে পারিনি, বলে দিয়েছিলাম, ভুলে গেছিলাম মেন কথা। আর খাওয়ার টাইমে জুডো ফোন নিয়ে এত দুষ্টুমি করে, মানে ওকে ফোন দিতেই হবে, না হলেও খাবেই না। তার জন্য খাওয়ার টাইমে আর ভিডিও করা হয়নি, তাই তোমাদের রান্নাটাও দেখাতে ভুলে গেছি। তো জুডোর আর আমার দুজনেরই খাওয়া হয়ে গেছিলো, এই কাজবাজ করেই জুডোকে খাওয়াতে বসেছিলাম। আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখো এই যে বিকেলবেলা জুডোবাবু ঘুম থেকে উঠে গেছে, আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। গরমের জন্য না বেশিক্ষণ ঘুমাতে পারছি না। এই যে ফল রয়েছে দেখো হাতে, ফল মিষ্টি টিষ্টি নিয়ে আমরা এখন যাচ্ছি একটু পুজো দিতে। তো পুজো দিয়ে আমরা চলেও এসেছিলাম। আমাদের এখানটায় যে শনি মন্দিরটা রয়েছে, মানে বড় ঠাকুরের মন্দির, তো ওই মন্দিরে আজকে বৈশাখ মাসের জন্য একটা কাকির মানসিকও ছিল, আর যে পুজো দেওয়া সেও দিয়েছিল। আমাকে বলেছিল উপোস করার জন্য, আমি আর পারিনি, একটু অসুবিধা ছিল, সেই কারণে আর উপোস করা হয়নি। তো জুডোর পাপা ফল টল সব এনে দিয়েছিল, তো সেগুলোই গিয়ে তখন দিয়ে এসেছিলাম। অনেকক্ষণই ওখানে ছিলাম, ভিডিও আর করতে পারিনি। তো তারপরে বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে একটুখানি কফি করে নিয়েছি। কফি করে নিয়ে ঘরে এসে একটুখানি বিছানাটাকে গুছিয়ে নিলাম, যেহেতু দুপুরবেলা আমি আর জুড়ে দুজনেই ঘুমিয়েছিলাম, তো বিছানা একটু অগোছালো হয়েছিল। বিছানাটা গুছিয়ে কফি খেতে খেতে ভাবলাম এই ঘরের যতগুলো জামা কাপড় আছে এগুলোকে গুছিয়ে নিই। আর ভাবছো তো জুডোবাবু কোথায়, ঘরে নেই কেন? জুডোবাবু গেছে পুজোর ওখানে মাকে নিয়ে প্রসাদ আনতে। তো আমি তো বললাম তখন পুজোটা দিয়ে এসেছিলাম, কিছুক্ষণ ছিলাম ওখানে, কিন্তু তখন তো পুজো হয়ে পারিনি, তো পাঁচালি পড়ছিলো, ওই টাইমে আমরা চলে এসেছিলাম, সন্ধ্যাও হয়ে আসছিলো। তো এসে আমি দিকে ঘরের কাজবাজগুলো করলাম, একটু পরে মা আর জুডো দুজনে গেল ওরা প্রসাদ আনতে। আর ততক্ষণ আমি ঘরের কাজবাজ সেরে জুডোর সব অ্যাক্টিভিটি করাবো, স্কুলের সব ভিডিওগুলো পাঠাতে হবে, তো সেইগুলো সব রেডি করে নিয়ে বসবো। তো সব জামা কাপড়গুলো গোছানো হয়ে যাওয়ার পর জুডোবাবুও চলে এসেছিলো প্রসাদ টোসাদ খেয়ে। তারপর দেখো যে ওকে স্কুল ড্রেস পরিয়ে অ্যাক্টিভিটিগুলো করাতে বসেছিলাম। এগুলো করানোর পর কিছু ছবি ভিডিও টিডিও স্কুলে পাঠাতে হয়েছিল, তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানেই কিন্তু শেষ না, তারপরে দেখো আমার হাতের দিকে যেই কাজগুলো থাকে, যে কুলারের জলটা চেঞ্জ করতে হয় প্রায় 2 দিন পর পর বা 1 দিন পর পর চেঞ্জ করি। তো এই যে কুলারের জলটা এখন চেঞ্জ করছি, চেঞ্জ করা হয়ে গেলে এটাতে আবার নতুন করে জল ভরবো। ডাইরেক্ট যে মোটরের জলটা, ওই জলটা অনেকটা ঠান্ডা হয়, ওই জলটাই ভরবো, তাতে করে ঠান্ডা হাওয়া পাওয়া যাবে বেশ। চলো কুলারটার জলটা ক্লিন হয়ে যাক, তারপরে নতুন করে জল ভরে কুলারটাকে জায়গা মতন রাখবো। আর গরমের জন্য প্রায় 2বার করেই ঘর মোছা হচ্ছে, একবার তো মুছছি ওই দুপুরের দিক বা সকালের দিক বলতে পারো, আর একটা টাইমে
এই রাতের দিকে। তো যেহেতু কুলারে জলটা ভরলাম, কিছুটা জলও পড়েছে, আর একবারে ঘরটা মুছে নিয়ে বারান্দাটা মুছে তারপরে আমি গাটা ধুয়ে জুডুকে গা ধোয়াবো, তারপরে এসে শোবো। অনেকটাই কাজ রয়েছে, তো প্রথমে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে বারান্দা মুছবো, তারপর জুডোর গা ধোয়াবো, আমি গা ধোবো, তারপরে দুজনে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন বাই বাই।